আপনারা দেখছেন চ্যানেল মেট্রো ডিজিটাল বাংলার অগ্রযাত্রায়। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান 2025 আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় একটি গাছের চারা রোপণের মাধ্যমে ঢাকাসহ দেশের সকল সেনানিবাস, ডিউএইচএস ও জলসেরি আবাসন প্রকল্পে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন তিনি। পরিকল্পিত বনায়ন করে সবুজ বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান 2025-এ সকল সেনানিবাসের প্রশিক্ষণ ও ফায়ারিং রেঞ্জ এলাকা, ডিউএইচএস এবং জলসেরি আবাসন প্রকল্পে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবোধক গাছের চারা রোপণের মাধ্যমে এই বৃক্ষরোপণ কর্মসূচি একযোগে বাস্তবায়ন করা হবে, যা সেপ্টেম্বর 2025 পর্যন্ত চলমান থাকবে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সকলকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে সেনা সদর ও লজিস্টিক্স এরিয়ার ঊর্ধ্বতম সামরিক কর্মকর্তাগণ এবং জেসি ও অন্যান্য পদবীর সেনা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। রাজধানীর কলাবাগান এলাকায় পুলিশের ছদ্মবেশে চাঁদাবাজি করতেন চাঁদাবাজ বাবু। অবশেষে তাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাতে সেনাবাহিনীর নেতৃত্বে এক যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় বাবু তার বাসায় পুলিশের পোশাক পরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে তার সহযোগী শাহিনের বাসায় অভিযান চালিয়ে 7 জোড়া পুলিশের পোশাক ও একটি নকল রিভলভার উদ্ধার করা হয়। জানা যায়, চাঁদাবাজ চক্রটি দীর্ঘদিন ধরে পুলিশ উপপরিদর্শক ছদ্মবেশে কলাবাগান এর কাঁঠালবাগান এলাকায় বিভিন্ন বাস, ট্রাক থেকে চাঁদা সংগ্রহ করে আসছিল। এছাড়াও তাদের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃত বাবুর বিরুদ্ধে কলাবাগান থানায় 7টি মামলা এবং একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে। রূপগঞ্জে চাঞ্চল্যকর ব্যবসায়ী মামুনকে গুলি করে হত্যায় জড়িত পলাতক আসামি রাসেল ফকিরকে আটক করেছে র্যাব 11। নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদেরকে গ্রেফতারের জন্য র্যাব 11 নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে। এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব 11 সিপিএসসি নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল মঙ্গলবার রাত আনুমানিক 1টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার রেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত চাঞ্চল্যকর মামলার এজাহার নামীয় 3 নং আসামি রাসেল ফকিরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। মিরপুরের পশ্চিম মণিপুরে একটি বাসায় চাঁদাবাজির ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো আনোয়ার হোসেন তাবিদ, মোহাম্মদ মিন্টু মিয়া, মোহাম্মদ রতন মিয়া ও মোহাম্মদ ইসমাইল হোসেন। সোমবার রাত আনুমানিক 3টার দিকে পশ্চিম মণিপুর প্রতীক ভিলা নামক একটি বাসা হতে তাদের গ্রেফতার করা হয়। মিরপুর মডেল থানার সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক 10টার সময় গ্রেফতারকৃত 4 জন সহ অজ্ঞাতনামা 8 থেকে 10 জন পশ্চিম মণিপুরের প্রতীক ভিলা নামক একটি বাসায় হামলা করে। এই বাসায় বসবাসরতদের জিম্মি করে আওয়ামী লীগের ফেসিস্ট বলে 20 লক্ষ টাকা চাঁদা দাবি করে। তারা বিভিন্ন উপায়ে তাদেরকে 5 লক্ষ টাকা প্রদান করে। ঘটনা চলাকালীন রাত আনুমানিক 3 ঘটিকার সময় পুলিশ ও র্যাবের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালানোর সময় চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল হতে 4 জনকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে আদায়কৃত চাঁদার 16,000 টাকা ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে।